হ্যালো স্টুডেন্টস, দেখো ইনপুট আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে এখানে যে একটা দ্রব্য এক্সট্রা ক্রয় করে ওই দ্রব্যটি বিক্রি করলে কোন ক্ষেত্রে সবচেয়ে কম লাভ হবে। এক্ষেত্রে আমরা অসম অনুযায়ী চেক করবো, যেমন এক্ষেত্রে লাভ, প্রথম ক্ষেত্রে লাভ হচ্ছে 2x minus x equals to x টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে 50% লাভ কতটা, মানেটা কি, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 150 টাকা। 1 টাকা হলে কত এবং x টাকা হলে কত, সেক্ষেত্রে হচ্ছে বিক্রয় মূল্য হবে 150x বাই 100 মাইনাস x, দ্যাট ইকুয়ালস টু 3x বাই 2 মাইনাস x, দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি জাস্ট x বাই 2 টাকা। আচ্ছা, এই যে ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভে আর কি, ক্রয় মূল্যের উপর 85% লাভে বিক্রি করলে, তাহলে দেখো ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে এত টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য এটা মাইনাস এক্স। এক্ষেত্রে লাভ হবে সমান, এখানে এক্স এক্স কেটে গিয়ে হবে লাভ 5x বা 6 টাকা। আচ্ছা, এক্ষেত্রে এইটা লেস দেন 1, এটা লেস দেন 1, যদি আমরা সরি এটা লেস দেন 1 হবে, এটা হবে x লেস দেন x লেস দেন x। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ডি এর পাশে যেটা বলছে ক্রয় মূল্যের 4/3 গুণ দামে বিক্রি করবে, ক্রয় মূল্যের এত দামে বিক্রি করবে, তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে এক্স বাই থ্রি, 4x/3 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে। আচ্ছা, এটা ক্রয় মূল্য, তাহলে এই ক্ষেত্রে লাভ সমান আমি বলতে পারি সেটা হচ্ছে জাস্ট এক্স বাই 3 টাকা, এটা লেসার ইকুয়াল টু এক্স। তাহলে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে লাভ সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ হবে, লাভ হবে কিন্তু আমাদের চেয়েছে কিন্তু সবচেয়ে কম লাভ হবে করতে। আচ্ছা, দেখো এইটাকে যদি ভাগ করা হয় প্রত্যেক নিচেতে 2 6 3, তাহলে এটাকে লেখা যেতে পারে 2x/6, এবং এটাকে লেখা যেতে পারে 3x/6। তাহলে কম হচ্ছে গিয়ে তৃতীয় ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে 2x/6, তো আমরা লিখতে পারি ডি অপশন সঠিক। এই ক্ষেত্রে সবচেয়ে কম লাভ হবে, সবচেয়ে কম লাভ হবে। ওকে, থ্যাংক ইউ।